শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে শুরু করছি ঠাকুর ঘর থেকে। হ্যাঁ, আমি তো বাড়িতে এসেছি, দেখতে পেলে আগের ভিডিওতে। তো ওই যে মা শুয়ে আছে আর কি। আর আজকে আমি পুজো দিয়েছি বাড়িতে। তো তোমাদের বললাম, মাকে তো বলা সেরকম হয়নি। তো সকালবেলায় দাদা হঠাৎ করে খেতে খেতে চা খাচ্ছিলাম আর কি, মাও চা খাচ্ছিল। তারপরে বলা হলো মামার কথাটা। তারপর মা একটু অসুস্থ হয়ে যায়। তো ওর জন্যই মাকে তেল দিয়ে ওষুধ খাইয়ে মাকে শোয়ানো হয়েছে। বৌদি শুয়ে দিয়েছিল, মাথায় তেল দিয়েছিল। তো ওর জন্য মাকে একটু শুয়ে শোয়ানো হয়েছে। তো আমি ভাবলাম চলো তাহলে আমি একটু পুজোটা দিয়ে দিই ঘরে। না হলে মা স্নানেই যাচ্ছিলো, তখন চা খেয়ে স্নানে যেত, তারপরে ঠাকুর ঘরে ঢুকতো। তো তারপরে এই যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে আওয়াজ করছিলাম যেন মা না উঠে পড়ে আর কি। আস্তে আস্তে ঠাকুরের বাটাগুলো নামালাম আর কি। তো পুজো দেওয়াও হয়ে গেছে ওদিকে। আর এদিকে দাদা বাজার করে নিয়ে আসছে, আর বৌদি সব কাটাকুটি করছে, সবজি টবজি সব কাটছে। আর রুবাই ওদিকে রান্না করছে, তোড়জোড়। আজকে তো রবিবার, তো আমরাও একটু পরে বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে। ওই 2:30টার দিকে বেরিয়ে যাব, কেননা হচ্ছে মেয়ের স্যার আসবে 4টার সময়। তো পড়া আছে ওর জন্য, ওই ব্যাগে মাছ আছে আর কি, মাছটা বের করা হয়নি এখনও। তো এটাই রুবাই রান্না করছিল আর কি। আমি পুজো দিয়ে চলে আসলাম। ওদিকে সকালের খাওয়া দাওয়াও হচ্ছে সবার। তো আজকে রান্না করেছে কি বলো তো, এটা শুটকি মাছ করেছে। খুব ভালো হয়েছিল, ঝাল হয়েছিল। ঝাল তো ভালোই লাগে শুটকি মাছে। আর লাউ দিয়ে ডাল করেছিল, এই তো। আর এই যে মাছ করবে, আর ভাজা করেছিল, এই যে লাউয়ের চোচা, আলু দিয়ে ভাজা। এই কালকের কাঁঠালের সবজি ছিল অল্প। আর এখানে করছি হচ্ছে পাট শাক, যেটা আমি খাই না আর কি। তো পাট শাক করছিল, তারপরে মাছ করবে, এই তো। এইসবই রান্না। রবিবার একটু লেট হয়ে যায়। ওদিকে বৌদি সব কাটাকুটি করছে, আর এদিকে টিভি দেখছে। আর এই তো আমাদের ছানাপোনাগুলোকেও তো নিয়ে আসতে হয়েছে আর কি। এই যে মাছ এনেছিল, কাতল মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ, বড় ট্যাংরাগুলো যে হয়, তো গোসলা ট্যাংরা না কি যেন বলে ওটাকে। তো ওই ট্যাংরা মাছ আর কাতল মাছ এনেছিল। কাতল মাছটাই করবে, ডাঁটা আলু দিয়ে ঝোল করবে। তো এটা করলেই হয়ে যাবে। তারপর মা উঠেছিল, মা উঠে কিছুক্ষণের জন্য মা ভুলে গিয়েছিল কথাগুলো, সকালে যেগুলো কথা হয়েছিল। তো মার একটু অসুস্থ হয়ে যায়। তারপর একটু সময়ের জন্য মা ভুলে যায় মামার ওই সব কথাগুলো। তারপর তো মা উঠে স্নান করে। তো মা আবার বলছিল, উঠে আমাকে কেন ডাকলি না তোরা, এত বেলা হয়ে গেছে। তো ওর জন্যে মা উঠে স্নান করে তুলসী তলায় জল দিল। তারপরে ঠাকুর ঘরে একটু বসলো, বসে ঠাকুরের সব মন্ত্রতন্ত্র পাঠ করে আর কি প্রত্যেক দিন। তো পুজো দেওয়া হয়ে গেছে, তাও যে ঠাকুর ঘরে বসেছিল মা। তারপর তো আমরা ওদিকে রেডি হয়ে গেছিলাম, বেরোবো। বের হওয়ার জন্য সবাই বাইরে দাঁড়িয়েছিল আর কি দেখাচ্ছিল আর কি দোকানঘরটা ওখানেই। তো বেরিয়ে পড়েছি। যে মাকে বললাম, মা শুয়েছিল, তো মাকে বলে আসলাম আসার সময়। তো মা আবার উঠে বেরিয়ে আসলো আর কি রাস্তাতে এগিয়ে দেওয়ার জন্য। তারপর তো বাড়িতে চলে আসলাম। তারপর স্যারও চলে আসছিল তখনই, আমরাও আসলাম। তার কিছুক্ষণের মধ্যে স্যার চলে আসছে পড়াতে। তো আজকে ও যে দাদার সাথে বাজারে গিয়েছিল আমাদের ওখানে, ও বাড়ির সবজি বাজারটাও করে নিয়ে আসছিল। এই যে এগুলোকে এখন গুছাবো, এনে ব্যাগ ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো ভাবছি চাটা খেয়ে তারপরে করবো, রান্নাও করতে হবে। আর ওই যে মিষ্টি কুমড়ো ডোগা এনেছিল, তো ওই ডোগা দিয়ে ডাল করছিলাম। রান্না তো কিছু ছিল না আর কি। তো ওই মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে ডাল করছিলাম। আর শুটকি মাছ করব, এই মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে আলু বেগুন দিয়ে শুটকি মাছ করবো। এই যে একটু বেশি করে নিয়েছি, যেন কালকে হয়ে যায় আর কি। তো সকালে উঠে একটু কাজ আছে, এর জন্যই ভাবছি ডাল আর সবজিটা একটু রেখে দিব। তো এতগুলো তো লাগবেও না, রেখে দিব। ভাতও হয়ে গেছে, এদিকে সবজি টবজি কিন্তু সব আমার কাটা হয়ে গেছে আর কি। আর এখন হচ্ছে যে লঙ্কাটা বোটা ছাড়িয়ে রাখবো, আর মটরশুঁটিটা ছাড়িয়ে রাখবো। কিন্তু এটা এখন আর সময় হবে না, এটা কালকেই করব। এই দুটা কাজই থাকবে। আর সব সবজি যেগুলো এনেছিল সব গুছিয়ে রেখেছি। তো এই তো চলছে। বাড়ির থেকে আসতেও ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, আসতেই হবে। মেয়ের টিউশনি আগের দিনও বন্ধ গেছে। আর তারপরে কালকে সকালবেলায় আবার টিউশনি আছে। তো এত টিউশনি তো বন্ধ করা যাবে না, কিছু করারও নেই। ইচ্ছে একদমই করছিল না যে থাকি একটু। মারও একটু মনটা ভালো নেই, শরীরটাও ভালো নেই। তো খুব ইচ্ছে ছিল, কিন্তু উপায় নেই আর কি।
তো এই যে শুটকি মাছটাও হয়ে গেছে, আর এই যে ডালটাও খুব ভালো হয়েছে খেয়ে বললো আর কি। তো রাত্রেবেলা এরকম রান্নাবাড়ি। তো তারপরে হচ্ছে একটু পাঁপড় ভাজা করব। ও পাঁপড় খাবে বলেছিল, তো ডালের সাথে ভাজা আর কি। এই যে পাঁপড়টাও বের করে রেখেছি, আর সাদা তেলটাও মানে কেটে রাখলাম আর কি, পাঁপড়টা ভাজবো। তো তরকারিটাও হয়ে গেছে, ওটাই নামাচ্ছিলাম। আর তোমাদের সামনে এসে কদিন থেকে না কথাও বলার কোনো ইসেই পাচ্ছি না, কীভাবে কথা বলবো, ভালো লাগছে না। তো যাই হোক, এইভাবেই একটু কয়েকদিন তো করিনি ভিডিও, এইভাবে একটু করছি। এই রান্নাবাড়ি রাখতে থাকলেও না অনেক কাজ বাড়ে, প্রচুর কাজ বেড়ে যায়। তাহলে কি হবে, কিন্তু পরের দিনের রান্নার চাপটা একটু কম ছিল আমার আজকে। পরের দিন বেশি কিছু করতে হবে না, যেহেতু 2টা সবজি করা আছে, তো এর জন্যই। তখন মনটা খুব খারাপ ছিল আর কি, ওর জন্যই ওরকম করছিলাম। এটা তো পরের দিন তোমাদের ভয়েস ওভার দিচ্ছি আর কি, সেটাই। তো ঠিক আছে, সবাইকে খাওয়া দাওয়াটা দিয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।